প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারো মুখাপেক্ষী হয়ে নয়, উৎপাদন বাড়িয়ে সব ক্ষেত্রে দেশ স্বয়ংসম্পূর্ণ হবে, সেটাই তার সরকারের লক্ষ্য। ইতিমধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা এসেছে। এখন মানুষের পুষ্টি চাহিদা পূরণেও কাজ করছে সরকার। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রাণী সম্পদের উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পার্থ রহমানের প্রতিবেদন। বর্তমানে দেশে ৫৫,০০০-এর বেশি খামারি গবাদি পশুসহ বিভিন্ন প্রাণী বাণিজ্যিকভাবে লালন পালনের মাধ্যমে মানুষের খাদ্য চাহিদা পূরণ করছে। প্রাণী সম্পদের আরও প্রসারে রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণী সপ্তাহ ও প্রদর্শনীর আয়োজন করেছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে। কৃষি, আমিষ জাতীয় খাবার এবং মাংস উৎপাদনে সরকার বিশেষ নজর দিয়েছে। এরপর কারো কাছে মুখাপেক্ষী হয়ে থাকবো না, আমরা নিজেরা উৎপাদন করব প্রতিটি জিনিস, সেইভাবে আমাদের কিন্তু চলতে হবে। কত টাকা ব্যয় করছে সেটা বলতে চাই না, টাকাটা বড় কথা না, আমাদের দেশের মানুষ সবকিছু পাচ্ছে কিনা সেটাই বড় কথা। প্রধানমন্ত্রী বলেন, প্রশিক্ষণ নিয়ে অনেক শিক্ষিত যুবক পশুপালন করে স্বাবলম্বী হয়েছে। প্রাণী সম্পদ খাতের উন্নয়নে বেসরকারি খাতকে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। আমি বেসরকারি খাতকেই উদ্যোক্তা হিসেবে দেখতে চাই, সব রকম সহযোগিতা করতে চাই, এবং তারা এর ফলে আমার দেশের মানুষের কর্মসংস্থান বাড়ুক সেটাও আমরা চাই। শুধু একটা পাশ করে চাকরি পিছনে না ছুটে সবাই নিজের উদ্যোগে যদি একটু এই ব্যবসা বাণিজ্য করে, তাহলে কিন্তু আপনি দেখবেন আমরা যথেষ্ট এগিয়ে যেতে পারবো। পশু খাদ্য সহ সব খাদ্য যাতে ভেজাল মুক্ত হয় সেদিকে বিশেষ নজর দিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন সরকার প্রধান। আমাদের পশু পাখি প্রাণীর খাদ্য সেটাও যেন নিরাপদ খাদ্য হয়, কারণ এই খাদ্য মানুষের শরীরে যেন কোনো ক্ষতি না করে সেদিকেও দৃষ্টি দিতে হবে। পরে প্রাণী সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করে পুরাতন বাণিজ্য মেলার মাঠে প্রাণী প্রদর্শনী দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।